হ্যালো আমার পেয়ারি পেয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো, এখানে আমি মাছ নিয়েছি, সব এগুলো আমাদের পুকুরের মাছ ধরা হয়েছে। তো আমাদের তো আজ এখন ছেলের মায়ের দেওয়া হয়েছে, তো সেই জন্য তো পেঁয়াজ রসুন খাই না। তো সেটা আমি পেঁয়াজ ছাড়া রসুন ছাড়াই কিভাবে মাছের রেসিপিটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তোমরা দেখতে থাকো। দেখো, এখানে আমার মাছটা আছে। তো আমি আগে থেকে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি এখন দিয়ে দেবো একটু হলদি। দেখো, এখানে আমি হলদিটা দিয়ে দিচ্ছি। এইখানে দেখো আমি হলদিটা দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদটা ভালো করে মাখিয়ে নেব মাছগুলোতে। দেখো, এখানে আমি হলদিগুলো ভালো করে মাছে মেখে নিয়েছি। তো এবার এটাকে আমি কড়াইয়ে ভেজে নেব। কড়াটা আমি বসিয়ে দিয়েছি। তো একটুখানি তেল ছিল, তো সেটাতেই আমি তেল দিয়ে দেবো। আর এটা আমি রান্না করছি লোহার কড়াতে, ঠিক আছে? লোহার কড়াতেই রান্না করছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। দেখো, এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো এবার তেলটা গরম হলে এতে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো, এখানে তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দেখো, এখানে কম বেশি আমার মাছগুলো হালকা হালকা লাল লাল হয়ে যাচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে। এখানে একটু বাকি আছে। দেখো, এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলো তুলে নেব। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। দেখো, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। আমি এবার বাকি মাছগুলো ভেজে নেব। দেখো, এখানে আমি টমেটো নিয়েছি, আদা নিয়েছি, আর একটু পোস্ত দিয়েছি। তোমরা পারলে পোস্ত দেবে, আমি আর আছে বলে দিয়ে দিলাম একটু। এগুলোকে এবার পেস্ট করে নেব একটু। দেখো, এখানে ওই তেলে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। এতে আবার আমি গরম হয়ে গেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দেখো, এখানে এই যে কালো জিরে আর কালো তিল, এটা আমি ফোড়ন দিয়ে দেব। আদা বাটা, টমেটো কুচিগুলো দিয়ে দেব। এখানে আমার একটু এবার লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা একটু গলে যায়। তোমার পরিমাণ মতো দেবে, যে কতটা লবণ খায়। অনেকে আছে তরকারিতে অনেকটাই লবণ খায়। দেখো, টমেটোটা কীরকম একটু গলে গেছে। তবে এতে একটু হলদি দিয়ে দিলে আরও একটু টমেটোটা গলে যাবে। এবার এতে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম লঙ্কা খাও সেরকমই দেবে। আমি যতটা পারি দিয়েছি, আমাদের যেরকম খাই সেরকমই দিয়েছি। তোমরা যেভাবে লঙ্কা খাও সেভাবেই দেবে। আমি এতে এবার দিয়ে দেবো আগে থেকে দেখো ধনে জিরে গুঁড়ো, এটা আমি দিয়ে দেবো। মশলাটা কিছুক্ষণ এইভাবে কষে নেব। এবার আমি এতে পোস্তটা দেখিয়েছিলাম, ওইটা একটু দিয়ে দিলাম। তোমরা থাকলে দিয়ে দেবে। তো আমার পুরনো বন্ধুরা, তোমরা তো দেখছোই আমার ভিডিওটা। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা ভিজিট করেনি, তো সবাইকে বলছি ভিজিট করো চ্যানেলটা। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, দেখবে যখনই আমি কোনো রেসিপি বা ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তোমরা অনেকে অনেক রকমই রান্না করে খাও। তো আমি আজকে যেভাবে রান্না করলাম, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমাদের তো এখন পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। তো আমার ছেলে মায়ের দেওয়া হয়েছে, তো তোমরা অনেকেই জানো। তো আমরা তো পেঁয়াজ আর রসুন দিই না। আমি যেভাবে মাছের ঝাল বানালাম পেঁয়াজ রসুন ছাড়া, সেভাবেই তোমাদেরকে দেখালাম। দেখো,
এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো অল্প করে। যেহেতু এটা মানে ঝাল হচ্ছে, তো সেজন্য বেশি জল দেব না, অল্প করেই দেব। দেখো এখানে ঝোলটা ফুটে উঠেছে, তো আমি এবার এখানে মাছগুলো দিয়ে দেবো। এতে আমি ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই মাছগুলো সব আমাদের ঘরের বাড়িতে ধরা হয়েছে, পুকুরে, নিজেদের পুকুরে মাছগুলো ধরা হয়েছে। মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, কত সুন্দর ফুটছে তরকারিটা। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই একটা করে লাইক করে দেবে, আর কেমন হয়েছে রেসিপিটা একটু কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিওটা করতে আরও আগ্রহ বাড়ে। আমাদের একটা কমেন্ট, লাইক। দেখো এটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। দেখো এখানে আমার মাছের ঝালের রেসিপি তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়াই আমি মাছের ঝাল বানালাম। তো এখানের মতো আমি ভিডিওটা শেষ করলাম, আমার রেসিপি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।